গাইস আবার তোমাদেরকে নিয়ে আফটার এক বছর পরে পিপিএফ করাতে। তো বেসিক্যালি পিপিএফ আজকে করাবো আমি আমার নিজের গাড়িতে। জাস্ট দেখে নাও এসপি মোটরস। প্রিভিয়াসলি এক বছর আগে তোমরা দেখেছিলে, বিগত এক বছর পর আবার চলে এসেছি তোমাদেরকে নিয়ে এসপি মোটরস। দূর থেকে নাও একটু। তো এসপি মোটরস এর ব্যাপারে কি বলবো আর, তো মোটামুটি যাদের পিপিএফ ল্যামিনেশনের প্রয়োজন অবভিয়াসলি আসবে, আমিও আসবো। আমি এসেছি তাই জন্য তোমাদের রেকমেন্ড করেছি, আমার বন্ধু বান্ধবরা করেছে। তো মোটামুটি সস্তা, মোটামুটি 2 থেকে স্টার্ট, তারপরে যার গাড়ি যেমন কাজ তার উপর ডিপেন্ড করে পেয়ে যাবে হচ্ছে পিপিএফ আর ল্যামিনেশন। ভিতরে চলে আসো। এসপি মোটরস এর আউটলুক। তো ভাই বলো কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? আছি ভালো। এক বছর পরে প্রচন্ড গরম, বুঝতে পারছো তো। তো আজকে আমার নিজের বাইকে পিপিএফ করবো। জাস্ট দেখিয়ে দাও নিজের বাইক। তো অনেকে জানো অনেকে জানো না, মেটিওর ঠিক আছে 1.5-2 মাস হলো কিনেছি। এসপি মোটরসের ব্যাপারে বলে দাও, কি করে লোকে কি করে আসবে? এসপি মোটর ডিটেলিং স্টোরিজের নাম দেওয়া আছে। আপনারা পিপিএফ ডিটেলিং এর জন্য যে কোনো এনকোয়ারির জন্য কল করতে পারেন। আচ্ছা। সেরামিক পিপিএফ, কার ওয়াশিং, আপনার 4 হুইলার 2 হুইলার দুটোই হয়। 4 হুইলার 2 হুইলার দুটোই হয়। একটা ডোর স্টেপ থাকে। আমার পার্সোনাল চ্যানেল যেগুলোতে আছে ওগুলো 4 হুইলার ভিডিও ছাড়া আছে। আচ্ছা। আপনার গাড়িতে এটা 3 বছর ওয়ারেন্টি, এক্সিগার্ডের পিপিএফ লাগবে। আচ্ছা ঠিক আছে। অলরেডি স্ক্র্যাচেস পড়ে গেছে, তো এগুলো রিমুভ হবে, তারপর হবে পেইন্ট কারেকশনের পর পিপিএফ ইনস্টলেশন হবে। আর মোটামুটি তোমাদের পিপিএফ এর ওই মাইক্রন ওয়াইজ একটা হয় তাই তো? 170 মাইক্রন আছে এক্সগার্ডের পিপিএফ। আচ্ছা। 3 বছর ওয়ারেন্টি আছে। এর উপরেও আছে নার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে, আপনি চাইলে দেখাতে পারেন। জাস্ট দেখতে পাচ্ছ ভ্যারাইটি অফ কোয়ালিটি পিপিএফ ল্যামিনেশন এখানে পেয়ে যাবে। তো তোমাদের স্টার্টিং ইনিশিয়ালি স্টার্টিং প্রাইস কত থেকে? 2 থেকে স্টার্ট তো মোটামুটি ল্যামিনেশন মোটামুটি আপনি 2500 টাকা থেকে স্টার্ট হয়ে যাবে। 2500 থেকে স্টার্ট। আর পিপিএফ নরমাল গাড়ির ক্ষেত্রে ধরো মোটামুটি আপনি 5,500 থেকে স্টার্টিং ধরে রাখুন। 5,500 থেকে ডিপেন্ড করে গাড়ির উপর ডিপেন্ড করে, ফেয়ারিং উইদাউট ফেয়ারিং এর উপর ডিপেন্ড করে। আচ্ছা। এবার ধরো লো কোয়ালিটি তো না, 170 মাইক্রন যেটা, ওটা মোটামুটি 3 বছর ওয়ারেন্টি আছে। লোকালিটি অত রাখি না, কারণ 4 হুইলারের যে কাজ হয় ইউলোর প্রবলেম হয়ে যায় পিপিএফ। আচ্ছা। তো সেই জন্য মোটামুটি একটা রেঞ্জ রেখেছি, মোটামুটি 3 বছর পর ইউলোর প্রবলেম যদি হয় হবে। আচ্ছা। তো এটার এই জন্যই 3 বছর ওয়ারেন্টিটা অ্যাকচুয়ালি করা আছে। 3 বছর। তোমার নামটা কি বলে দাও তো? প্রহ্লাদ আছে আমার নাম। প্রহ্লাদ? হ্যাঁ একদম। শুনে নিচ্ছ প্রহ্লাদ ভাই থেকে গাইস। তো এসপি মোটরস দ্য ওয়ান এন্ড অনলি। লোকেশনটা এক্সাক্ট কি করে আসবে লোকে বলে দাও। শ্যামবাজার ফরিয়াপুকুর 181। আর গুগলে আপনার দেওয়া আছে ডিটেলিং স্টোরি। আচ্ছা। আপনি চাইলে গুগলেও করতে পারেন। আর 181 শ্যামবাজার ফরিয়াপুকুর, আচার্য এপিসি রোড। এপিসি রোড একদম। জাস্ট দেখতে পাচ্ছ গাইস, ভিতরে দেখিয়ে দাও একটু কত টাইপের ল্যামিনেশন পিপিএফ। এটা গারবারের প্রিমিয়াম আছে। দেখিয়ে দাও, ভালো দেখিয়ে দাও। এটা গারবারের প্রিমিয়াম আছে। এটা 8 বছর ওয়ারেন্টি, সেরামিক কোটেড করা পিপিএফ। 8 বছরের ওয়ারেন্টি? 8 বছরের ওয়ারেন্টি। খুব কস্টলি হবে। হ্যাঁ কস্টলি আছে। এটা গারবারের সবথেকে প্রিমিয়াম প্রোডাক্ট আছে অ্যাকচুয়ালি। আচ্ছা। এটা ওয়ারেন্টিটা ডাইরেক্ট মেল হবে গারবারের থেকে। এর নিচে আছে নার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে, চাইনিজ প্রোডাক্ট কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে। এটার ওয়ারেন্টি সেম, আপনি মেলে ওয়ারেন্টি পাবেন ডাইরেক্ট কোম্পানি থেকে। বেসিক্যালি আমার দুটো প্রোডাক্ট আছে যেটা মাস লেভেল আছে, 5 বছর ওয়ারেন্টি আর 8 বছর ওয়ারেন্টিটা। এই দুটোই আপনি ওয়ারেন্টিটা ডাইরেক্ট কোম্পানি থেকে পাবেন। মানে আপনাকে, আপনি যে এরিয়াতেই যান, যদি আমার সব বন্ধ হয়ে যায় তো আপনি ওয়ারেন্টিটা যে কোনো জায়গাতে ক্লেম করতে পারবেন। আচ্ছা। এই বেনিফিটটা দেওয়ার জন্য এটা করা আছে অ্যাকচুয়ালি। আর নিচের দুটো? নিচের যেটা আছে এটা একটা ম্যাট আছে 5 বছর ওয়ারেন্টি। আর নিচের যেটা বললাম এক্সগার্ডের 170 মাইক্রন, এটা ওয়ারেন্টি আমি নিজে আপনাকে পারচেজ করে দেব অ্যাকচুয়ালি। আচ্ছা একদম। আর লাস্টের ওটা কি আছে? লাস্টে এটা র‍্যাপিং আছে, ক্যামেল আছে, 7খানা কালার একসাথে অ্যাড করা আছে এটাই। আচ্ছা। আমরা র‍্যাপিং এর কাজও করি। আচ্ছা। মোটামুটি কটা স্টেপ ওয়াইজ হবে? প্রথমে ক্লিনিং হবে, তারপর পেন কারেকশন হবে, পেন কারেকশন পর শ্যাম্পু দিয়ে ক্লিন হবে, ক্লিন হওয়ার পর তারপর পিপিএফ ইনস্টলেশন হবে। লম্বা একটা প্রসেস আছে, কারণ আমাদের ডিটেইলিং এ যেহেতু আমি বললাম, ডিটেইলিং এর যে প্রসেস আছে তার মধ্যে পেন কারেকশনটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা। এই যে আপনার গাড়িতে অলরেডি ব্ল্যাক জায়গাটা স্পট, ব্ল্যাক গাড়ি খুবই মেইনটেইন করাটা খুবই চাপ। আচ্ছা। অলরেডি যে স্ক্র্যাচ গুলো পড়ে গেছে, এই স্ক্র্যাচ গুলো যদি আমি রিমুভ না করি, ব্ল্যাক এর নিচে কিন্তু হোয়াইট পোরশন দেখা যাচ্ছে। এই হোয়াইট গুলো আরো বেশি। আমার পিপিএফ যখনই আমরা যে ইনস্টলেশন করি, আমাদের মানে টুলস যে আছে ওগুলো খুব কস্টলি আছে, প্লাস আমরা ট্রেনিং নিয়ে অ্যাকচুয়ালি আছি। দোকানটা ছোট আছে কিন্তু প্রপার ডিটেইলিং ভাবেই আমরা অ্যাকচুয়ালি কাজ করি। আচ্ছা। তো ভাই শুনে নিচ্ছ মোটামুটি ভাইয়ের থেকে। তো একবার ভিজিট করো এসপি মোটরস। কাজ তো হচ্ছে, প্রতি কটা প্রসিডিওর, প্রতি কটা কাজ তোমাদের দেখানোর চেষ্টা করব। আর কি, আর বারবার তোমাদের বলছি, পিপিএফ যদি করাতে আসো হাতে কিন্তু 3 থেকে 4 ঘন্টা টাইম নিয়ে আসবে, তাই তো ভাই? একদম 3 ঘন্টা। তোমরা এসে বলো না যে 1 ঘন্টার মধ্যে ভাই পিপিএফ হচ্ছে না, কেন পরে ঝগড়াঝাটি করবে। খুব নিখুঁত কাজ, খুব ডিটেইলিং কাজ, অনেক কটা প্রসিডিওর আছে। সবথেকে ইম্পর্টেন্ট পিপিএফ এর আগেও যে প্রসেসটা বললাম, পেন কারেকশনটা দেখতে হবে আমার কতটা টাইম লাগে। যদি আমার 1 ঘন্টা ওয়েস্ট হয়ে যায় তখন ওটা 3.5 ঘন্টা হয়ে যাবে। মাই গুডনেস। তো গাড়িটার উপর হাত দেওয়ার পরে টাইমিংটা নরমালি একটা টাইম 3 ঘন্টা ম্যাক্সিমাম। আচ্ছা। তার উপর ডিপেন্ড করছে এবার গাড়ির কন্ডিশনের উপর আর কতক্ষণ সময় লাগতে পারে। আচ্ছা ঠিক আছে ভাই, তো চলো দেখতে থাকো প্রতি কটা স্টেপ, প্রতি কটা কাজ তোমাদেরকে ডিটেইলিং সহকারে দেখাতে থাকছি।
প্রচন্ড হিট গাইস, প্রচন্ড হিট, নিউ কন্টেন্ট। প্লিজ ওয়ান লাইক ফর মি গাইস, প্লিজ ওয়ান লাইক। ফার্স্ট প্রসিডিওর, তোমাদের ফার্স্ট প্রসিডিওর দেখাচ্ছি ভাই। এটা কি করছো ক্লিনিং, এটা কি করছো? স্যার আপনার যে আঠাগুলো ছিল না, এখানে অনেক জায়গায় আঠা ছিল, স্টিকার লাগানো ছিল, যেটা ওটা তুললাম। তারপর আমরা আইপি অ্যালকোহল দিয়ে, যেটা আমরা পিপিএফ ইনস্টলেশন করি, ওটা দিয়ে এটা মুছে দিলাম। তারপর আমরা প্যান কারেকশন করব। আচ্ছা, আমাদের কাছে এই কোয়ালিটিটা আছে, আচ্ছা, যেটা দিয়ে আমরা প্যান কারেকশন করি। বাহ। তারপর আমরা এই মেশিনটা আছে, এই মেশিনে তোমরা ক্লিন করবে তাই? হ্যাঁ, এটা দিয়ে প্যান কারেকশন চলবে। তারপর পিপিএফটা লাগাবো। জাস্ট দেখিয়ে দাও গাইস, জাস্ট দেখে নাও গাইস, কত প্রসিডিওর, প্রচুর হিউজ প্রসিডিওর। বাহ, মানে এক একটা ডিটেলিং, এক একটা মানে আঠা ফাটা তোলা থেকে শুরু করে কত নিখুঁত কাজ। পিপিএফ করা মানে তোমার হাতে মোটামুটি 4 ঘন্টা টাইম, বারবার তোমাদের বলে রাখছি। হ্যাঁ, এসে তাড়াহুড়ো করবে না ভাইদের যে এক্ষুনি হলো না কেন, ওয়েট করতে হবে, আসতে হবে, চা খেতে হবে, বিরিয়ানি খেতে হবে, তারপরে পেয়ে যাবে যে পিপিএফ। দেখি তো, তোমরা দেখো আটা ফাটা লাগাচ্ছে, দেখি তো আটা কি লাগাচ্ছে, ক্রিম ট্রিম লাগাচ্ছে, ওয়াশ হবে এখন। পলিশও বলে, পেন কারেকশন আমরা বলি অ্যাকচুয়ালি ডিলিং প্রসেসে। আচ্ছা, এটাতে আপনি কম্পাউন্ডও বলতে পারেন। এটাতে কি আছে, আপনার যত সল মার্কস গুলো আছে ওগুলো সব বেরিয়ে যাবে। আর এখন স্ক্র্যাচেস যেগুলো আছে এটা কি রিমুভ হবে? হ্যাঁ, এগুলো পুরোপুরি বেরিয়ে যাবে স্যার। আচ্ছা, আমরা যে মেশিনটা এখন চালাচ্ছি এটা রূপেশের আছে, খুবই হাইলি প্রোফাইলের আছে। এটা আপনি ভালো প্রপার ডিটেলিং এ যারা কাজ করে বড় বড় স্টুডিওতে, তাদের কাছে ছাড়া আদার্স আপনি এমনি নর্মাল দোকানগুলোতে পাবেন না, কারণ এগুলো কস্টলিও আছে। আর কম্পাউন্ড আমরা ইউজ করি রূপেশের, পুরো সেটই আছে রূপেশের অ্যাকচুয়ালি। আর এটা বাইরের কোম্পানি আছে। পেন কারেকশন, আফটার পেন কারেকশন নেক্সট প্রসিডিওর দেখে নাও। গাড়িটার কালার দেখো, আর যে কটা স্ক্র্যাচেস ছিল দেখো, স্ক্র্যাচেস রিমুভ, টোটালি স্ক্র্যাচেস রিমুভ। বাহ, এই হচ্ছে কাজ। হ্যাঁ, বলো কিছু। এটার আজান্ডাটা কি আছে? হ্যাঁ, এখন আমি পেন কারেকশন করলাম। আচ্ছা, পিপিএফটা ইনস্টলেশন হয়ে গেল আপনার 3 বছরের জন্য অ্যাজ ইট ইজ। ওকে, 3 বছর অ্যাজ ইট ইজ হয়ে গেল। তো আমাকে আরো আগে মানে ব্যাকে গ্লস আনতে হবে। তো ক্রিস্টাল গ্লস যদি আমি এখন আনি, এখন যদি আপনার কন্ডিশন আগের থেকে 10% বেড়েছে, এই 10% গ্লসটা প্লাস হয়ে আপনার 3 বছর অ্যাজ ইট ইজ সেম কন্ডিশনে গ্লসটা থাকবে। মানে আগে যে ডাল গ্লসটা ছিল আর এখন যে হাই গ্লসটা হয়ে গেছে, হাই গ্লসটা আপনার অ্যাজ ইট ইজ 3 বছর সেম কন্ডিশনে থাকবে। বাহ, না ডাল হবে না কোনো স্ক্র্যাচ পড়বে, অটোমেটিক হিল হবে, কারণ টিপিইউ পিপিএফ আছে। অ্যাজ ইট ইজ এই যে গ্লসটা আছে মিরর ফিনিশ, সেম কন্ডিশনে 3 বছর অ্যাজ ইট ইজ সেম থাকবে। মানে একটা জিনিস বলো আমাকে, অনেকে আমি ইউটিউবে ভিডিও দেখেছি বা অনেক ইনস্টাগ্রামে দেখেছি, কিছু কিছু পিপিএফ আছে, পিপিএফ করার পরে যখন স্টিকারিং ধরো কোনো জায়গায় লেগে গেল, উঠে গেল, যখন তুলছে গাড়ির কালার উঠে চলে আসছে। আমি একটা স্যার সেটাতে আমার খুব ভয় আছে আমার অ্যাকচুয়ালি। এবার আমি স্যার একটা এটা নিয়ে কথা বলতে চাই। হ্যাঁ, পিপিএফ এতে স্যার ল্যামিনেশন একটা প্রোডাক্ট হয়ে গেল, পিপিএফ একটা প্রোডাক্ট। এক্স্যাক্টলি, হ্যাঁ। পিপিএফ এর মার্কেট এখন অনেক বেশি এক্সপ্যান্ড হয়ে গেছে, কারণ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি অনেক বেশি হয়ে গেছে। কলকাতায় অনেক ভালো ভালো স্টুডিও খোলা গেছে, তারা সোশ্যাল মিডিয়ায় করছে, ভিডিও সবাই দেখছে। তো যখন মানুষ বুঝতে পেরে গেছে যে পিপিএফ একটা আলাদা প্রোডাক্ট আছে, অ্যাকচুয়ালি ল্যামিনেশনটাকে পিপিএফ বলে বেঁচে দিত। পিপিএফ ফুল ফর্ম কি? পেন প্রোটেকশন ফিল্ম। পেন প্রোটেকশন ফিল্ম, আচ্ছা। ল্যামিনেশনটা কি আছে, পিপিএফ কে কপি করা প্রোডাক্ট, কিন্তু বাইক মার্কেট যারা যেখানে আছে ল্যামিনেশনটাকে ওরা এন্ট্রি দেয় না, কারণ ওটা অনেকই টাফ, ট্রেনিং এর ব্যাপার আছে। এখন যখন মানুষ বুঝতে পারছে যে পিপিএফটাই প্রোটেক্ট করবে, ল্যামিনেশনটা ফেক আছে, ওটা কিছু করে না। ওটা কি ওই সমস্যাটা পিপিএফ এ হয়? যেরকম বললাম আমি, ধরো টিপিইউ যেটা হয় ওটা পলিইথিলিনের হয়। যখন আমি ওটাতে হিট মারবো, অ্যাকচুয়ালি রাবার টেপের যেটাকে বলে, যখন আমি হিট মারবো ওটা রাবারের মতো পাপড়ি হয়ে যাবে, একটু একটু করে টানবো ছিঁড়ে যাবে। এবার টিপিএইচ নিয়ে একটু কথা বলছি। ল্যামিনেশনটা আপনার টিপিএইচ হয়ে গেল, এটা পলিভিনাইল। আপনি চাইলে গুগল যারা দেখবে তারা গুগল করে নিতে পারে ব্যাপারটা। টিপিইউ আর টিপিএইচ এর মধ্যে ডিফারেন্স হয়ে গেল, টিপিইউ হয়ে গেল আপনার পলিইথিলিন, থার্মোপ্লাস্টিক পলিইথিলিন, যেটা টিপিইউ হলে তবে স্ক্র্যাচটা রেজিস্ট্যান্ট হবে। আচ্ছা, অটোমেটিক সানসেটে হিট এনার্জি ক্রিয়েট করে তবে সল মার্কসটা রিমুভ করবে। পিপিএইচ এর যদি পিপিএফ হয়, এবার টিপিএইচ এর পিপিএফ বলতে যখন ল্যামিনেশনের মার্কেটটা অফ হয়ে গেল, মানে যখন বুঝতে পারলো, তো তাদেরকে তো কিছু করতে হবে, উপায়। আমরা ডিটেলিং এ আছে, আমি লুমারে 8 বছর হয়ে গেল, আমি মানে ট্রেনিং নিয়ে আছি। আমি এখনো পর্যন্ত লুমারে মেন ইনস্টলার আছি পিপিএফ এর। আচ্ছা, যারা বাইকে ল্যামিনেশন করতো তাদের তো কেউ কেউ পিপিএফ খুলেছে, করছে তারা পিপিএফ। তো টিপিএইচ এর পিপিএফটাই কোনো কাস্টমার কেউ জিজ্ঞাসাও করে না। সব থেকে মেন গাইস, আমি একটাই কথা বলবো, আপনারা গুগল করবেন টিপিএইচ আর টিপিইউ ব্যাপারটা। কোনো কাস্টমার এরকম আছে যারা দোকানদারকে গিয়ে জিজ্ঞাসা করে না, আর কোনো দোকানদার আছে সে নিজেই জানে না। ব্যাপারটার মধ্যে ডিফারেন্স আছে। অনেক জায়গা অনেক দোকান খুলে নিয়েছে। এবার রেটের জন্য অনেক কিছু, গারবারে প্রিমিয়ামের কথা স্যার, আমি যারা সস্তা রেটে বিফ করে তাদের মধ্যে কিছু ওটা গন্ডগোল থাকবে, যারা সস্তা রেটে করাচ্ছে। এবার আমি যে রেটটা দিয়েছি না স্যার পিপিএফ এর টিপিইউ এ, অনেক বেস্ট। অ্যাকচুয়ালি আপনাকে ভেঙে বলে দিয়েছে, কলকাতায় যে ডিস্ট্রিবিউটর যেখান থেকে মাল না, আমি তার থেকে ডাইরেক্ট মাল নিয়ে চলে এসেছি। আচ্ছা, এই পিপিএফটা যে রেটে আমি দেবো দিতে পারবে না, কারণ 4 হুইলারের কাজ হয়। মেন ব্যাপারটা হচ্ছে এখানে
আমার এখানে এখন 4টে রোল আছে, 4টে রোল এখানে রোল আরো বসানো আছে, বাহ। কাজ হয় বলেই তাই রাখা আছে ব্যাকে। তো গাইস শুনতেই পাচ্ছ গাইস, তো মোটামুটি সঠিক ইনফরমেশন জেনে তোমরা পিপিএফ বা ল্যামিনেশন করাও। একটাই কথা বলবো গাইস, ভালো জায়গা যদি চাও ভিজিট করো। কোথায় আছে? ডিটেলিং স্টোরি গাইস। তো মোটামুটি এরপরে তুমি এরপরে ক্লিনিং হবে, আচ্ছা তারপর ওয়াশ হবে। টিপিএসটা নিয়ে একটু আমি বলতে চাই। হ্যাঁ বলে দাও, দেখো ক্যামেরা দেখো। রেট যখন একটু 19-20 হয়ে যায়, হ্যাঁ। তখন ভাবে যে এখানে রেট কম একটু আছে। হ্যাঁ সেটাই হচ্ছে। কাস্টমার আমাকে বলে যে রেটটা একটু বেশি হয়ে গেছে, তো আমি ওনাকে একটাই কথা বলি যে স্যার আপনি প্রথমে সার্চ করুন। ওনার যদি কলকাতার মধ্যে বাড়ি ওয়েস্ট বেঙ্গল, আমি ওনাকে বলি আপনি সার্চ করুন ক্যালকাটা ডিটেলিং স্টুডিও, ওখানে কল করে আমাকে কল করুন, তারপরে আপনি বুঝতে পারবেন টিপিইউতে আমি রেট কম নিচ্ছি না বেশি। আচ্ছা এবার উনি যদি বলেন যে আরো তোমার পাশে দোকান, আরো অনেক দূরে দোকান, তারা রেট কম নিচ্ছে, পিপিএফ এর যদি পিপিএফ হয়, কপি যদি প্রোডাক্ট হয় স্যার, সেখানে রেট তো কম হবে। এক্স্যাক্টলি। এখানে এটা কে বলবে? এক্সপেন্স আপনাকে কেউ করে দেবে। আমি তখন খোলাখুলি একটা কথা বলে দিই যে আপনি ভালো স্টুডিওতে স্যার কল করুন। বড় স্টুডিও যদি আপনাকে রেট কমে না দিতে পারে, আমরা তো ছোট দোকানদার আছি, আমরা কি করে দেবো? তাদের তো কোয়ান্টিটি বেশি, তারা তো কোয়ান্টিটিতে রেট আরো কমিয়ে দেবে। একদম একদম একদম। তো আমি যে প্রাইসটা রেখেছি অনেকই কম আছে, রিজনেবল আছে। স্টার্টিং প্রাইসটা টিপিইউতে। আচ্ছা। গারবারে নিয়েও একটু আমি কথা বলতে চাই। গারবারেতে বিগেটের একটা ক্যাটাগরি আছে, আচ্ছা আমার প্রিমিয়াম আছে, ওটারও প্রিমিয়াম আছে। আচ্ছা প্রিমিয়াম কি আছে? আমার যদি ধরে নেন কত 20,000 টাকা কোটেশন হয়, ওরা দিচ্ছে আপনার 10,000 টাকা। এমনি কথা বলছি, কোটেশনটা আমি বললাম না কারণ ওটা প্রবলেম হয়ে যাবে নালে একটু। ওটাতে কি আছে? তো ওটা সেমি প্রিমিয়াম, কিন্তু অনেক কাস্টমার কেউ জিজ্ঞাসাই করছে না যে প্রিমিয়ামটা কেন। আচ্ছা। এবার গারাবারে যারা কাজ করে তাদের, এবার যারা ভিডিও দেখছে তাদের জন্য একটা আমি কথা বলে দিই, এটা আপনাদের জন্য আছে। যখনই আপনি গারাবারের কোনো মাল লাগাবেন, গারাবারে ইন্ডিয়ান মধ্যে পিপিএফ 1 নম্বর ব্র্যান্ড আছে, আচ্ছা ইন্টারন্যাশনালও আছে, আর ইন্ডিয়ানও ব্র্যান্ড মধ্যে 1 নম্বর আছে। ওয়ারেন্টিটা ডাইরেক্ট গারাবারে হাইটেক থেকে মেল হবে। একটা পেজ এরকম আসবে, একটা পেজে আপনার ডিটেইলস থাকবে, আচ্ছা তবেই ওটা অরিজিনাল গারাবারের পিপিএফ, না হলে আদার্সওয়াইজ ওটা কপি প্রোডাক্ট। বাহ। এবার আপনাকে বুঝে নিতে হবে আপনি কপি মেটেরিয়াল লাগাবেন নাকি অরিজিনাল প্রোডাক্ট লাগাবেন। এবার আমার সাথে যদি রেটের ভ্যারি হয়, আবারও বলছি ভালো স্টুডিওর সাথে কম্পেয়ার করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আমি রেট আপনার থেকে কমে নিচ্ছি। আদার্স যদি নর্মাল বাইকের শপে যারা কাজ বাজ করছে তাদের সাথে যদি রেট নিয়ে কথা বলেন, তার থেকে আমার রেট একটু বেড়ে আছে, কারণ আমার টিপিইউ এর প্রোডাক্ট আছে। আচ্ছা আমি আপনাকে খুলে বলে দিচ্ছি এটাতে এটা প্রবলেম হবে, এটা তো হবে না। 3 বছর ওয়ারেন্টি এক্সাগার্ডের পিপিএফ যেটা টিপিইউ আমি বললাম, এটা 3 বছর নয় 4 বছর থাকবে, 1 বছর এক্সট্রা হাতে থাকে ওয়ারেন্টি। কারণ 3 বছর কমিয়ে বলছো, আমি 1 বছর কমিয়ে বলি। রিজন একটা কোম্পানি থেকে ওটা ব্যাকআপ থাকে। 3 বছরের মধ্যে যদি 2 বছর 300 দিনে তো পিপিএফ কিছু প্রবলেম হয়, ডাইরেক্ট পিপিএফ কিন্তু চেঞ্জ হবে, কোম্পানি ওটা চেঞ্জ করবে, কোম্পানি থেকে ডাইরেক্ট চেঞ্জ করবে। আপনার যদি মনে হয় যে না আমার ভালো লাগছে না শপে যেতে, রিলেশন খারাপ অনেক কারণই হতে পারে, আপনি যে জায়গাতে থাকবেন সেই জায়গাতে ওয়ারেন্টি ক্লেম আপনি করতে পারেন, যদি আপনার ওয়ারেন্টিটা থাকে। আর যদি আপনাকে ওয়ারেন্টি নাই দেয়, আপনি যাই করে নিন, কোনো কিছু দোকানদার যাবে চেঞ্জ করে দেবে, অরিজিনাল প্রোডাক্ট সেটা আর হলো না। তো গাইস দেখতেই পাচ্ছ মোটামুটি নেক্সট প্রসিডিউর হলো। এবার নেক্সট কি হবে বললে তুমি? এবার শ্যাম্পু দিয়ে আপনার গাড়িটা পুরো ক্লিনিং হবে, শ্যাম্পু দিয়ে ক্লিনিং, তারপরে ইনস্টল হবে। ট্যাঙ্কির পিপিএফটা হচ্ছে, তো মোটামুটি ভাই কিছু বলো ট্যাঙ্কির পিপিএফটা বলো, দেখাও এই যে পোরশনটা। ট্যাঙ্কে স্যার বেসিক্যালি আমরা কি করি, আমি আগেও আপনাকে বললাম আমরা ডিডলিং প্রসেসে কাজ করি। আচ্ছা নরমাল ভাবে নতুন যে পিপিএফ গুলো আপগ্রেড হয়েছে, ওটাতে স্টিম গান ইউজ হয়, হিট গান না। এটা স্টিম গান আছে, ঠিক আছে স্যার। এটাতে মানে আপনি এটা বলতে পারেন এটাতে গরম জল বেরোয়, বাংলাদেশ খুবই গরম আছে। এটা দিকে আছে পলিইথিনের যে আছে হিট টেম্পারেচারের যে ব্যাপারটা আছে, এটা এটার জন্য। এই যে তুমি স্টিম গানটা ইউজ করছো, এতে কোনো কালার এফেক্ট না না না, এতে কিছু হবে না। আর এটা আপনার মানে পিপিএফ এর উপরে পড়বে, এটা পিপিএফ এর উপরে যাতে পিপিএফটা কি আছে স্যার, বেসিক্যালি কি আছে ঠান্ডার সময় শীতকালে পিপিএফ তো স্যার আপনার সব সময়তেই কাজ হয়, ঠান্ডার সময় বেসিক্যালি কি হয় পিপিএফটা হার্ড হয়ে যায়। আচ্ছা স্টেজ মার্কটা বেশি চলে এলে কি হয়, কাস্টমারের কমপ্লেন হয়, নিজেরও ভালো লাগে না। তো কোম্পানির নতুন পিপিএফ গুলো কোম্পানি কি করলো, নতুন আপগ্রেড কি করলো, আপনার স্টিম গান ইউজ করা স্টার্ট করে দিল। স্টিম গান এটা রিসেন্টলি ইউজ হচ্ছে। এটা স্টিম গানেতে কি আছে স্যার, স্টিম গানগুলো আপনার পিপিএফটা একটু সফট করে দেবে। আচ্ছা টানার জন্য আপনার জন্য খুব সফট হবে, যাতে আপনার স্টেজ মার্কটা খুবই রিয়ার আসে, ডিপেন্ড করে কাজের উপরেও। এবার স্টিম গানের উপর যখন আপনি পিপিএফটা মারবেন, মানে যদি অনেক বেশি টানতে লাগে হয়তো 10% প্রেসার দিতে হবে, মালটা ইনট্যাক্ট হয়ে যাবে। আচ্ছা তো স্টিম গানটা এই জন্য। আর এই স্টিম গান আপনি সব জায়গায় দেখতে পাবেন না, প্রপার যারা ডিটেলিং স্টুডিও যারা বেসিক্যালি প্রপার ভাবে কাজে তাদের কাছে, আর যারা বেসিক্যালি যারা নরমালি ভাবে যারা একদম ফুল প্রসেসে কাজে তাদের কাছেই পাবে। আচ্ছা তো ভিডিওটা স্টার্ট করবে এবার, চলো ভিডিও স্টার্ট করো, লাইভ হচ্ছে, চলো গাইস দেখে নাও। তো মোটামুটি দূর থেকে দেখো ভিউটা যাতে ভালো করে আসে।
মানে ইনট্যাক্ট হয়ে কতটা অ্যাকিউরেসি দেও কাজে, মানে কোনো জায়গায় বাবেল বা কিছু বাবলিং ফাবলিং তোমরা পাবে না, এত বড় গ্যারেন্টি। আচ্ছা এটা যদি কিছুদিন পরে বাবেল উঠে যায় দেন কি হবে? অ্যাকচুয়ালি আপনার 7 ডেজের একটা মেইনটেনেন্স ভিজিট আছে স্যার। আচ্ছা ওটার মধ্যে যা হবে প্রবলেম হবে, কিন্তু বেসিক্যালি কিছু হয় না। আচ্ছা ঠিক আছে, এবার আপনার এই 7 ডেজের এবার মেইনটেনেন্স ওয়াশিং হবে না। লোককে এবার বলে দাও পিপিএফ করার পরে কি কেউ কি ওই পলিশ দিয়ে অনেকে এই ভুলটা করে? পিপিএফ এর পর বেসিক্যালি কিছু হবে না, শুধু ওয়াশিং হবে। আচ্ছা শুধু ওয়াশিং, মানে শুধু শ্যাম্পু ফ্যাম্পু দিয়ে ওয়াশ সেটা করতে পারবে তো? পিপিএফটা যখন ইনস্টলেশন আপনার পুরো ফুল গাড়ি কমপ্লিট হয়ে যায়, একটা প্রসেস থাকে ইনট্যাক্ট হওয়ার জন্য পিপিএফটা। 4 হুইলার যদি ওটা 15 ডেজ থাকে, আচ্ছা বাইক হলে ওটা 7 ডেজ থাকে। 7 ডেজে কি আছে আপনার গাড়িটা ওয়াশিং হবে না উইদাউট, মানে এমনি নর্মাল যে জল থাকে ওটা ছাড়া। ওয়াশিংয়ে কি আছে আপনার স্পিড ওয়াশ ইউজ হয়। পিপিএফ একটু আধটু প্রবলেম থাকলে ওটা রিকভার আর করা যাবে না। আচ্ছা তো ওটা 7 ডেজের মেইনটেনেন্স ভিজিটে কি আছে আমি ওটা প্রথমে দেখে নেব, যদি কিছু প্রবলেম থাকে ওটা রিকভার করে দেবো, তারপর আপনি ওয়াশিং যাচ্ছে, তারপর আপনাকে আর আমার কাছে আসতে লাগবে। আচ্ছা আইপি দাও দেখি নিয়ে ওটা শর্টটা নে। সামনে ছেড়ে দাও, ভিডিওটা নাও এখন থেকে এগুলো। তো চলো, তো গাইস দেখতেই পাচ্ছ মোটামুটি পিপিএফ হচ্ছে, স্টিল গোয়িং অন। তো বাকি ডিটেইলস তোমার কমপ্লিট হওয়ার পরে দেখাচ্ছি। তো স্টে টিউন এন্ড কিপ সাপোর্ট ডিটেইলিং স্টোরি গাইস। অ্যাট লাস্ট শেষ হয়ে গেল হচ্ছে আমাদের পিপিএফ। জাস্ট দেখিয়ে দাও একবার, ভাইকে বলবো জাস্ট দেখিয়ে দাও আফটার কমপ্লিশন, জাস্ট দেখিয়ে দাও লুক দেখো। মানে মোটামুটি 3-4 বছর তো তোমার হাত দিতে হবে না, জাস্ট স্ক্র্যাচেস বা কোনো কিছু হবে যা উপরে প্লাস্টিকের উপরে হবে, ঠিক আছে। আর মোটামুটি 3 ইয়ার্সের ওয়ারেন্টি, সাথে মোটামুটি বাবেল যেগুলো হবে কি বলছিল তুমি বলো, একটু বলে দাও ফাইনালি। এটা টিপি প্রোডাক্ট আছে, আচ্ছা অ্যালকোহল ইউজ করা আছে, অটোমেটিক হিটেতে ওটা বেরিয়ে যাবে বাই তাই তো? চান্স যদি জল থাকে, আচ্ছা তো ওগুলো আইপিএ তে ক্লিন হয়ে বেরিয়ে যাবে। মানে জেনারেলি তোমাদের 1 সপ্তাহ চেক ইন টাইম থাকে, 1 সপ্তাহ 7 ডেজ পরে কি আছে স্যার, মেইনটেনেন্সে আপনার পিপিএফটা ইনট্যাক্ট করতে একটু টাইম লাগে। আচ্ছা সানসেটে একটু হিট লাগলে পুরো জিনিসটা 7 দিনের মধ্যে ইনট্যাক্ট হয়ে গেল। আচ্ছা তারপর যদি কিছু প্রবলেম থাকে তারপর ওটা দেখে তারপর আপনি গাড়ি ওয়াশিং করুন। আচ্ছা পিছনে চলে যাও। তো গাইস শুনেই নিচ্ছ গাইস, ভিডিও বেশি লেন্দি হয়ে গেছে, তার বেশি লেন্দি করাতে চাই না। তো মোটামুটি এটা করতে কত খরচ পড়লো আমাদের রয়্যাল এনফিল্ড? মোটামুটি স্যার এনফিল্ড আপনার এটা 4800 এসেছে। 4800। যাদের ধরো একটু প্ল্যাটিনাম বা লো লেভেলের কিছু আছে তাদের কেমন খরচ? মোটামুটি স্যার প্রাইস নরমাল গাড়ি 4800 আছে, 4800 দেখলে আমি করে দেবো আপনাকে। আচ্ছা তো অবভিয়াসলি যারা আসবে আমার নাম করে দেন, ডিসকাউন্ট পেয়ে যাবে। তো দ্যাটস ইট, এটুকুই রাখছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ভিজিট করো যারা নতুন গাড়ি কিনে, যারা পিপিএফ করার ইচ্ছা একবার ভিজিট ডিটেইলিং স্টোরি যেটা আছে শ্যামবাজারের কাছে, বাকিটা স্ক্রিনে ফোন নাম্বার আছে, ফোন করো। অবভিয়াসলি আমার নাম করে দেন, ডিসকাউন্ট পাবে, এত বড় গ্যারেন্টি। তো চলো ভাই টেক কেয়ার, দেখা তোমাদের জন্য আরো ইন্টারেস্টিং কি আনতে পারি এটা।